গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকাল সকাল আমার রুমটা একটু পরিষ্কার করতে শুরু করেছি, কারণ এই কুলার থেকে জল এমনভাবে চারিদিকে গড়িয়ে গেছে যে সারা ঘরে জল হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মাকে একটু বলতে পারো হেল্পও করে দিলাম। ওই ফ্লোর ক্লিনার দিয়ে এখন একটু ঘরগুলো মুছে নিচ্ছি। ওই কুলার ঢাকা দিয়ে যেটা রাখি ওটাও এত বাজেভাবে ভিজে গেছে, যেহেতু কাগজের, তাই ওটা রোদে না দিলে হতোই না, মানে ওটা ছিঁড়ে যেত। এবার এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মা জলের বোতলগুলো বললো সব ফ্রিজে ভরে। আজ অনেক দিন পর বলতে পারো আমাদের বাড়িতে এক মহারানীর দেখা মিলেছে, যার দেখা আজকাল মেলে না। আমার বিয়ের পর থেকে তো সে আমার কথা মনেই রাখেনি, আর বলতে গেলে খোঁজ খবরও রাখেনি। তাই আজকে উনি আমাদের বাড়িতে একটু উদয় হয়েছিলেন। তো আসার পর আমি ওকে বললাম যে অনেকদিন পর এসেছিস, কিছু তো খাওয়া, সাথে আবার নতুন স্কুটি নিয়েছিস, তাহলে পার্টি দেওয়াতে তো দরকার। ও আবার আমাকে ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে। ও হ্যাঁ, আজ তো তোমাদের প্রথম থেকে বলাই হয়নি, আজ বাড়িতে এসেছে আমার দিদির মেয়ে। তো বলতে গেলে হিসাব মতো ও আমার বোনঝি, আমি ওর মাসি, কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে বন্ধুসুলভ, কারণ ও আর আমি 1 মাসের ছোট বড়, তাই আমাদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নিয়ে আসার পর কী কী করেছি সেগুলো তো বলতেই ভুলে গেলাম। লক্ষ্মী পুজো করেছিলাম, তারপর গিয়েছিলাম মাসির বাড়িতে খেতে, আর এমনকি এখন বিকেলবেলায় দুজনে মিলে বেরিয়েছি। আমি একজোড়া কানের নিলাম, আর সাথে পাপড়ি চাট খেয়েছি। বেরোলে তো কিছু খেতেই হবে, এটা মাস্ট। এদিকে বাবা বাড়িতে এসে দেখছি বাবা নিয়ে এসেছে পেঁয়াজি, তো চলো আমরা পেঁয়াজি খাই। দেখা হচ্ছে আবার কালকের মিনি ব্লগে। টাটা।